বেশ কিছুদিন আগেই আমি বলেছিলাম যে আমার মায়ের ফোনটা চুরি হয়ে যায় সোদপুর থেকে খড়দাতে যখন ট্রেনে করে ফিরছিল সেই সময়ের মধ্যে। তো মোটামুটি 1 মাসের কাছাকাছি হতেই যাচ্ছিল। তো অনেক দিন ধরেই মায়ের প্রবলেম হচ্ছিল, ফোন ছাড়া থাকতেও পারছিল না, চুপচাপ হয়ে গেছিলো, একদম মানে মন আর কি খারাপ হয়ে যাওয়ার মতোই, কারণ আগের ফোনটা যথেষ্ট ভালো ছিল আর দামি ফোনও ছিল। তো এবারে মাকে বলেছিলাম বেশি দামি না কিনতে, কিন্তু মা ওই মোটামুটি 10,000-এর মধ্যে কিনেছিল। এই ফোনটার দাম নিয়েছে মাত্র 9,000 টাকা। আর চার্জার আর কেবেল তো এগুলো আলাদা করে কিনতে হয়। তো এই ফোনটা আমার বেশ ভালো লেগেছে, স্যামসাংয়েরই A05 বোধ হয়, এটাই তো শুনেছিলাম। আমার বেশ পেছনের কালারটাও খুব সুন্দর লেগেছে। আর কম দামের মধ্যে আমার মনে হলো ফোনটা খারাপ না, ভালোই 64 দিচ্ছে আপনার স্টোরেজে। তো ঠিকই আছে এই দামের মধ্যে, কি বলেন? আর মোটামুটি আমিও চাইছি একটা সামনেই নতুন ফোন কিনতে। তো নতুন ফোন কী ফিচার্সগুলো আমাকে দেখতে হবে, আর কত দামের মধ্যে কিনলে আমার একটু ভালো হয়, যাতে আমি ভিডিওটাও ঠিকঠাক করতে পারি, প্লাস সব যেহেতু যাতায়াত করি, যাতায়াতের জন্য যাতে প্রবলেম না হয়, সব দিকটা বজায় রেখে আপনারা একটু জানাবেন। আচ্ছা, আমার বাজেটটা বলে দিই। আমার বাজেট কিন্তু 20,000-এর মধ্যে। আমি বেশি দামের কিনতে চাই না। ইচ্ছে ছিল অ্যাপেল কেনার, কিন্তু সব বন্ধুরা বললো কী রে, সবাই তো অ্যাপেল কেনে, তুই না হয় স্যামসাংয়ের মধ্যেই থাক। স্যামসাংয়ের সেটগুলো কিন্তু সত্যিই ভালো হয়, আর আমার এখন যেটা আমি ইউজ করছি সেটাও খুব ভালো। অনেক বছর ধরেই ইউজ করছি, এখনও অবধি ঠিকঠাক হ্যাংও হয়নি বা উপর থেকে কাঁচ ভেঙেও যায়নি। আমি যত্ন করেই ইউজ করি। তো এই সেটটা কেমন হয়েছে কিন্তু জানাবেন কমেন্টে, কেমন?